এনসিপির আহ্বায়ক এবং বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামও বলেছেন যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে নেই। তার অভিযোগ, জুলাই সনদ আর সংস্কার বাস্তবায়ন ইস্যুতেও ছলচাতুরি করছে বিএনপি। নাহিদ বলেন, সরকার কিভাবে তাদের আহ্বানে সাড়া দেয় সেটির উপরেই নির্ভর করছে রাজপথের আন্দোলন কতটা কঠিন হবে। প্রতিদিন গোসলে সিরামের উজ্জ্বলতা মেরি সিরাম সোপ বার। সংস্কারের অচলাবস্থা ও করণীয় নিয়ে রাজধানীর একটি হোটেলে এনসিপির সংলাপ। কূটনীতিকদের সামনে এনসিপি নেতারা তুলে ধরেন সংস্কারের প্রয়োজনীয়তা, সরকারের অবস্থান ও এর বাস্তবায়ন না হওয়ায় তৈরি হওয়া অচলাবস্থা। গাজীপুরে ৫ জনকে গলা কেটে হত্যা সহ সম্প্রতি ঘটে যাওয়া ঘটনাগুলোর বিষয়ে গণমাধ্যমের করা প্রশ্নের উত্তরে নাহিদ ইসলাম বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে নেই। প্রতিষ্ঠানগুলোর সংস্কার হলে এই পরিস্থিতি তৈরি হতো না। আপনি যদি প্রতিষ্ঠানগুলোর মধ্যে অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করতে না পারেন, ফলে তখন আপনি নাগরিক সমস্যাগুলো অ্যাড্রেস করতে পারবে না। আজকে যেই যতগুলো ক্রাইসিসের কথা আপনি বলতেছেন, সেটার জন্য অ্যাকাউন্টেবল করা হবে কাকে? গভর্নমেন্টকে। কিন্তু আপনি অ্যাকাউন্টেবল কিভাবে করবেন? সংস্কার ইস্যুতে সরকারের সাথে আলোচনা চালিয়ে যাওয়ার কথা বলেন নাহিদ ইসলাম। জানান, পাশাপাশি 11 দলীয় ঐক্যের রাজপথে শান্তিপূর্ণ আন্দোলনও চলবে। সেটা আরো কতটা কঠোর হবে তা নির্ভর করবে সরকার কিভাবে সাড়া দেয় তার উপর। খুবই স্পষ্টভাবে বলেছি যে সরকার বা বিএনপি একটা ছলচাতুরি করছে। তারা জুলাই সনদকে জুলাই আদেশ বা গণভোটের সাথে একটা বাইনারিতে নিয়ে গেছে এবং তার উপরে স্থান দিচ্ছে। আমরা আন্দোলন অবশ্যই পিসফুলি করব, আমরা আন্দোলন অহিংসভাবে করব এবং রাজপথে অলরেডি কর্মসূচি শুরু হয়েছে। কিন্তু এই কর্মসূচি কতটুকু বৃদ্ধি পাবে, কতটুকু কঠোর অবস্থানে যাবে, এটা তো নির্ভর করবে সরকার কতটুকু এই আন্দোলনের সাড়া দিচ্ছে অথবা তারা দাবিগুলো মেনে নিচ্ছে। সংলাপে এনসিপি নেতারা আরো বলেন, সংস্কার নিয়ে সরকার ছলচাতুরি করছে, তাই রাজনৈতিক অবিশ্বাস তৈরি হয়েছে। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা।